আসসালামু আলাইকুম। আমি নিপাস ভ্লগ ইউকি পেজ থেকে নিপা বলছি। আবারও সবাইকে ঈদ মোবারক। কেন ঈদ মোবারক বলছি? এখনও আমার ঈদের ঘোরাঘুরি না শেষ হয়ে ওঠেনি। তাই যতবার ঈদের অছিলায় ঘুরবো ততবার আপনাদেরকে ঈদ মোবারকটাই বলবো। তো আজ আমি দাওয়াতে যাচ্ছি। কি দাওয়াত? দাওয়াত মানে তো পোলাও, মাংস, রোস্ট, তাই না? কিন্তু কিছু কিছু দাওয়াত আছে মানুষ কিন্তু সহজে দেয় না, কারণ সেগুলো না একটু খাটুনি টাইপের হয়ে থাকে। তার মধ্যে আবার যে গরম পড়েছে, সবাই এই দাওয়াত দিতে রাজি নয়। তো আমি যাচ্ছি চালের রুটি দাওয়াতে। এই যে বললাম পোলাও, রোস্ট আর কত খাবে মানুষ? সবসময় কি ভালো লাগে? চালের আটার রুটি দিয়ে যে বানানো হয়, এটা কিন্তু অনেক পরিশ্রমের বিষয়, ধৈর্যের বিষয়। তো এই টাইপের দাওয়াত খেতে চলে যাচ্ছি প্রিয় মানুষদের বাসায়, যাদেরকে আমার খুবই ভালো লাগে, যারা আমাকে অনেক ভালোবাসে, তাদের কাছে ছুটে যাচ্ছি। আর ভালো লাগার মানুষদের কাছে কিন্তু অধিকার থাকে অনেক, আর ভালো ভালো খাবারও খাওয়া যায়। তো সেই অধিকারে ভাইয়া ভাবিকে বলা হয়েছিল যে তোমাদের বাসায় যাব আমরা, কিন্তু আমাদের খাওয়াতে হবে চালের আটার রুটি। তো এই কথা শুনে ওরা কি না বলতে পারে? ওরা তো মহা খুশি। আর তখনই আমাদেরকে ডেট ঠিক করে দিল যে অমুক দিনে তোমরা আসবা। আর আমরাও চট করে রেডি হয়ে গেলাম আর চলে গেলাম ভাবির বাসায়। আর এই যে পিচ্ছি ভাবির ছোট ছেলে, ও খুবই দুষ্ট কিন্তু অনেক ভালো, অনেক কিউট, তাই না? সে রোনাল্ডোর ভক্ত যাকে বলে। এই বয়সে রোনাল্ডো কী করছে, কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, তার ফেভারিট জিনিস কী, তার সম্পূর্ণ মুখস্থ। আর কিভাবে খেলছে দেখেন আপনারাই। এই বয়সে আমার তো খুবই ভালো লাগে। আর প্রচণ্ড গরম পড়েছে, তারপরে বসে আছি ঘরেই, যেহেতু এসি, ডাইনিংয়ে এসি সিস্টেম নেই। তাই ভাবি যখন রান্নাবান্না করেছে আর ডাইনিংয়ে দেয়নি, রুমেই দিয়েছিল। কারণ রুমে বসে যতটুকুন খাবো না কেন, তৃপ্তি সহকারে শান্তি সহকারে খাবো তাই। আর ভাবির বাসাটা না অনেক বড় বাসা, আর বাসায় তেমন কেউ থাকে না। ভাবি, তার দু ছেলে, তার শাশুড়ি, এই তো এরা কয়েকজন। অবশেষে খাবার চলে এসেছে, আর অনেক আইটেম ছিল। হাঁসের মাংস, গরুর মাংস, চিকেন চিলি, কলিজা ভুনা, রুটি, ভাত। ওহ, কি বলবো! ভাত খাওয়া হয়নি, কারণ রুটি অনেক খেয়েছি, তৃপ্তি সহকারে খেয়েছি। আর প্রত্যেকটা রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কি বলবো। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।